ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারের সাজেশান নিয়ে আজকের এই ভিডিও। ফোর্থ সেমিস্টারে তোমাদের 3টে কোর কোর্স রয়েছে। ইতিমধ্যেই 2টো কোর কোর্সের সাজেশান ভিডিও আপলোড করা হয়েছে, যারা দেখোনি তারা দেখে নিও। আজকে কোর কোর্স 9 অর্থাৎ মুঘল যুগের ভারতবর্ষের ইতিহাস 1526 থেকে 1757 খ্রিস্টাব্দ। এই কোর কোর্স 9 বা পেপার 9-এ তোমরা কী কী সম্ভাব্য প্রশ্ন পড়বে তা নিয়ে আমাদের আলোচনার বিষয়। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ও এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। 5 মার্কস 1, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। 2, সিংহাসন আরোহণ করার পর হুমায়ুনকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। 3, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। 4, আকবরের ধর্মীয় নীতিতে সুলহ-ই কুলের ভূমিকা বিশ্লেষণ করো। 5, নূরজাহান চক্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6, খালসা, জাগির এবং পাইবাকি শব্দের অর্থ ব্যাখ্যা করো। 7, চৌথ, স্বদেশমুখী এবং সরঞ্জাম শব্দের অর্থ ব্যাখ্যা করো। 8 মার্কস 1, একজন ঐতিহাসিক হিসাবে আব্দুল কাদির বদায়ুনীর মূল্যায়ন করো। 2, পেশোয়া বালাজি বিশ্বনাথের মূল্যায়ন করো। 3, আকবরের রাজপুত নীতির মূল্যায়ন করো। 4, আকবরের ভূমি রাজস্ব সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার মূল্যায়ন করো। 5, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। অথবা দিয়ে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতদূর দায়ী ছিল। 6, মুঘল আমলে কৃষক অসন্তোষকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 7, প্রথম বাজিরাও প্রবর্তিত হিন্দু পাতশাহী নীতির ওপর মন্তব্য করো। 12 মার্কস 1, বাবরের আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা আলোচনা করো। 2, শেরশাহের প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশাসনিক ক্ষেত্রে শেরশাহকে কি আকবরের পূর্বসূরি বলা যায়। 3, আকবরের রাজত্বকালে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, সামাজিক গঠনের উপর বিশেষ আলোকপাত করে। জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেবের সময় মনসবদারি ব্যবস্থার ক্ষেত্রে কী কী পরিবর্তন তোমরা লক্ষ্য করেছ। 4, মুঘল সাম্রাজ্যের পতনে জাগিরদারি সংকটের ভূমিকা বিশ্লেষণ করো। 5, শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থানকে তুমি কীভাবে বিশ্লেষণ করবে। 6, উত্তর ভারতে মারাঠা শক্তির উত্থানে প্রথম বাজিরাওয়ের অবদান আলোচনা করো। 7, তুমি কি মনে করো বা তুমি কি বক্তব্যের সঙ্গে সহমত যে অষ্টাদশ শতাব্দী ছিল ভারতবর্ষের ইতিহাসে অন্ধকারাচ্ছন্ন যুগ।